ফ্লোটিং অ্যাকশন বাটন এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কম্পোনেন্ট জেটপ্যাক কম্পোজের। আমরা অনেক বেশি জায়গায় ইউজ করে থাকি এটা। তো আমরা অনেক সময় জিমেলের যখন কম্পোজ করতে যাই তখন কিন্তু এই বাটনটা ক্লিক করি। আমরা গুগল ম্যাপে এই বাটনটা ক্লিক করে নিজের লোকেশনটাকে সেন্টার করি। তো এটা কিন্তু সেই কম্পোনেন্টটা যেটা আমরা আজকে ইমপ্লিমেন্ট করে দেখাবো জেটপ্যাক কম্পোজে। ফ্লোটিং অ্যাকশন বাটন কিন্তু অনেক ধরনের হয়। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে একদম রেগুলার সাইজ ফ্লোটিং অ্যাকশন বাটন যেটা সেটা ক্রিয়েট করব। আমরা একটা কম্পোজেবল নিব, একটা ফাংশন লিখব ফ্যাব এক্সাম্পল নামে। এখন কিন্তু আমরা ফ্লোটিং অ্যাকশন বাটন এই কম্পোজেবলটা ডিরেক্ট এনে দিতে পারবো। অন ক্লিকে আমরা কিছুই রাখবো না, আমরা এখানে একটা আইকন রাখবো। তো আমরা আইকন অ্যাড করা আগেও দেখছিলাম, আমি তাই বেশি কিছু দেখাচ্ছি না। আমরা অ্যাড আইকনটা দিয়ে দিলাম। একটা কন্টেন্ট ডেসক্রিপশন অ্যাড করতে হবে অবভিয়াসলি, সেটা হবে অ্যাড। ওকে, অ্যাড উইল ওয়ার্ক ফাইন। আমরা এখানে যদি রেন্ডার করে দেখাতে চাই, সি ক্লিকেবল একটা বাটন চলে এলো। এখন ক্লিকে কোনো কাজ করছে না, বাট দ্যাটস নট দ্য পয়েন্ট। এই বাটনটা চলে এলো, সেটা হচ্ছে পয়েন্ট। ঠিক আছে, তো এরকম আমরা অনেক ধরনের বাটন দিতে পারি। আমরা শুরুতে আরেকটু ব্যাপারগুলো দেখে নিই এটা কীভাবে আমরা মডিফাই করতে পারি। তো এখানে কিন্তু আমরা চাইলে এই কন্টেইনারের কালার চেঞ্জ করতে পারি। কন্টেইনারের কালার আমার ভালো লাগলো না এটা, আমি চাইলাম আমি ম্যাটেরিয়াল থিমে যাব না, আমি ডিরেক্ট কালার দেখিয়ে দিচ্ছি এখন, কারণ ম্যাটেরিয়াল থিমে যে কালার চুজ করে আনাটা ডিফিকাল্ট। তো আমি রেড করে দিলাম, কন্টেইনারের কালারটা এখন রেড হয়ে যাবে। সি, তো কন্টেইনারের কালার যদি রেড হয়ে যায় তাহলে ব্ল্যাকটা আসলে ভালো করে দেখা যাচ্ছে না, তাই না? তো আমরা ধরেন চাইলাম কন্টেন্ট কালারটাও চেঞ্জ করে দিব, সেটাও কিন্তু আমরা করতে পারি। কালার ডট হোয়াইট। সি, যদিও এটা ভালো দেখাচ্ছে না, আই নো দ্যাট, বাট এনিওয়েজ পয়েন্ট হচ্ছে এরকম করা যাচ্ছে। আমরা চাইলে এটার যে রাউন্ডেড শেপ ইন জেনারেল বা বাই ডিফল্ট রাউন্ডেড শেপ সেটাকেও কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। আমরা শেপ দিয়ে এখানে রেক্ট্যাঙ্গুলার শেপ ধরেন চাইলাম, আমরা রেক্ট্যাঙ্গুলার শেপ দিয়ে দিতে পারবো। সি, খুব সহজেই আমরা মডিফিকেশনগুলো শিখে নিলাম। এখন আমরা আরও কিছু ব্যাপার দেখি, লাইক এটার চেয়ে ছোটো একটা কম্পোজেবল, আই মিন এটা বাটন আমরা যদি ক্রিয়েট করতে চাই, সেজন্য আমরা কি করব, আমরা ধরেন ফ্যাব স্মল লিখলাম একটা ফাংশন, অ্যান্ড এখানে জাস্ট আমরা লিখব স্মল ফ্লোটিং অ্যাকশন বাটন অ্যান্ড সেম অন ক্লিক। অন ক্লিকে আমরা কিছু রাখলাম না, দেন আইকনে এসে আমরা এটা কপি করে আনি, এখানে স্মল দিয়ে দিই, এখানে ফর এক্সাম্পল আমরা অন্য একটা আইকন দিলাম লাইক ইনফো। এখন আমরা এটাকে আবার রেন্ডার করি। অ্যাপটা রিলোড হওয়ার পর দেখতে পাচ্ছি আরেকটা বাটন চলে আসছে, বাট এটার সাইজ কিন্তু এটার চেয়ে ছোটো। একটু জুম করে দেখাই, সাইজে কিন্তু অনেকটা ছোট, রাইট? এখন আমরা ভাবলাম যে না, আমরা ছোটো না মিডিয়াম সাইজও না, আমাদের একটা বিশাল বড় বাটন লাগবে, সেটা আমরা করতে পারি। আমরা কি করব, কম্পোজেবল আর এর মতো সিম্পল, আমরা জাস্ট লিখব সিম্পলি লার্জ ফ্লোটিং অ্যাকশন বাটন। এখানে আমরা অন ক্লিকে কি রাখবো, কিছুই রাখবো না, কারণ দ্যাটস নট দ্য পয়েন্ট। আমরা বাকি কিছুও রাখছি না আপাতত, আমরা জাস্ট সিম্পলি এখানে চলে যাই, একটা আইকন অ্যাড করে দিই। That's what signifies big. Third দিয়ে দিলাম একটা, doesn't matter. আমরা এটাকে একটু রিলোড করে দেখে নিব, এটা অনেক বড় হবে obviously as the name suggests,
ভালোই বড় হয়েছে, রাইট? সুন্দর, ভেরি নাইস, ভেরি কুল। আমরা এখন ভাবলাম যে আমরা শুধু আইকন দিব না, আমরা আইকনের সাথে একটা টেক্সটও অ্যাড করব। সেটা কি আমরা করতে পারি? আমাদের ইনটুইটিভলি আমরা ভাবতে পারি যে এখানে যেহেতু আইকন দিতে পারছি, সাথে একটা টেক্সট অ্যাড করে দিলে সমস্যা কি, দিয়ে দিই। সো আমরা দুইটাভাবে ট্রাই করি। প্রথমে লার্জটাতে দেই, লার্জটাতে হাই লিখলাম, অ্যান্ড এটা আইকনের উপরে নিলাম, অ্যান্ড আমরা এখানে রেগুলার যেটা সেটাতেও একটা টেক্সট দিলাম, অ্যান্ড আমরা রেন্ডার করে দেখি। এখানে কিন্তু this is not working as expected, right? এখানে শুধু হাইটা আসলো বাট আইকনটা আসলো না। এখানে এই যে জিমেল আইকনটা সেটার উপরেই কিন্তু এখানে হাইটা সামহাও দেখা যাচ্ছে, সি, বাট মেইলটা আইকনটা দুইটা একসাথে একটার উপর একটা স্ট্যাক করছে, সাইড বাই সাইড স্ট্যাক করছে না, রাইট? তো আমরা তো এটা চাই না, আমরা চাই সাইড বাই সাইড স্ট্যাক করাতে। সেই জন্য আমরা খুব সিম্পলি সেগুলো ডিলিট করে দিই। দিস আর নট দি বেস্ট প্র্যাকটিসেস। আমরা এটা হয়তো অনেক কিছু করে টেক্সটের সাথে আইকন দিতে পারবো, লাইক কলাম সিস্টেম করে, বাট আমরা ওটা করবো না, রো সিস্টেম, সরি, নট কলাম। বাট আমরা এক্সটেন্ডেডের জন্য এক্সটেন্ডেডটা ইউজ করবো। বাই ডিফল্ট যেহেতু দিয়ে রাখছে, ওয়াই নট ইউজ ইট? extended floating action button, this one, the text যেটাতে লেখা। ওকে, এখন এখানে আমরা অন ক্লিক তো মাস্ট কি হচ্ছে, অন ক্লিক নিব, আমরা একটা আইকন নিতে পারবো। আইকনে আগের মতোই যেভাবে আইকন নিচ্ছি সেভাবেই নিব। এক্সটেন্ডেড বোঝানোর জন্য what can I do? Let's just go for build, একটা কন্টেন্ট ডেসক্রিপশন দিয়ে দেই, ext fab, আর কি লাগবে? টেক্সট, রাইট? আমরা টেক্সট এখানে অ্যাড করব। আবার টেক্সট, আমরা এখানে টেক্সট নিলাম, এক্সটেন্ডেড, ঠিক আছে? আচ্ছা, টেক্সটটাকে ওকে, এখন আমরা এটা অ্যাড করে দেখি। এখন কিন্তু খুব সুন্দর করে একটা এক্সটেন্ডেড ফ্লোটিং বাটন চলে এলো। বাট আমাদের এখন আরেকটা প্রবলেম রয়ে গেছে। আমাদের ইন্টেন্ডেড পারপোজ এই ফ্লোটিং অ্যাকশন বাটনগুলো দিয়ে কি হয়, আমরা লাইক একটা স্ক্রিনে আছি, সেই স্ক্রিনটা স্ক্রল করতেছি, বাট এই বাটনটা সামহাও এখানে বা যেখানে আমরা চাই, নর্মালি এখানেই হয়, এই বটম রাইট কর্নারটাতে, এখানে এই বাটনটা ফ্লোট করবে, স্ক্রিনের বাকি অংশগুলো স্ক্রল হতে থাকুক না হতে থাকুক, ইট ডাজন্ট ম্যাটার, এই বাটনটা ফ্লোট করতে থাকবে, রাইট? সেটা তো আমাদের ইন্টেন্ডেড পারপোজ। তো আমরা সেটা কীভাবে করতে পারি? আমরা প্রথমেই দেখি আমরা যে এইভাবে নিচ্ছি সেভাবে কাজ করে কিনা। আমরা প্রথমেই এতগুলো আমরা রাখতে চাই না, আমরা এগুলোকে ফর নাও ডিসেবল করে দিই। একটা লিস্ট নিই, আমরা বড়সড় দামি একটা লিস্ট নিলাম, কম্পোজেবল, আমরা লিস্ট অলরেডি ক্রিয়েট করেছি আগেও, সো আমি এত কিছু বলবো না। একটা দামি লিস্ট, একটা লেজি কলাম নিব, লেজি কলাম নিয়ে লেজি কলামের ভিতরে একটা লিস্ট নিব, আমরা 100 আইটেম রাখলাম, দেন এখানে আইটেম নাম দিলাম আইডিটাকে, এটার ভিতর আমরা নট নেসেসারি, আমরা টেক্সট নিলাম, টেক্সটের ভিতর আইটেম, দেন আইটেম নাম্বারটা দিয়ে দিলাম। খুবই সিম্পল জিনিস, বাট আমাদের জন্য ইম্পর্ট্যান্ট টু আন্ডারস্ট্যান্ড এই জিনিসটা কাজ করবে কিনা নর্মালি যদি এভাবে আমরা দেওয়ার ট্রাই করি। অ্যান্ড ইট ওন্ট, আমাদের ফ্লোটিং অ্যাকশন বাটনটা আমরা কোথাও দেখতে পাচ্ছি না, রাইট? অবভিয়াসলি দিস ইজ নট আওয়ার ইন্টেন্ডেড পারপোজ। তো আমরা কী করব, আমরা
এই যে বাটনটা সেটাকে এখানে না দিয়ে আমরা স্ক্যাফোল্ডের ভিতর দিব। স্ক্যাফোল্ড কিন্তু অ্যাজ এ প্যারামিটার ফ্লোটিং অ্যাকশন বাটন অ্যাকসেপ্ট করে, সো আমরা চাইলে এখানেই দিয়ে দিতে পারবো। সো আমরা মডিফায়ার পরে আরেকটা জায়গা ফাঁকা করে সুন্দর করে দেখাই। আমরা অ্যাজ এ প্যারামিটার ফ্লোটিং অ্যাকশন বাটন নিতে পারি, অ্যান্ড এখানে আমরা সিম্পলি আমাদের ফ্লোটিং অ্যাকশন বাটন যেটা আমরা দিতে চাই সেটা দিয়ে দিব, হুইচ ইজ দ্য এক্সটেন্ডেড বাটন। এখন যদি আমরা রিরান করি অ্যাপটাকে, এখন কিন্তু আমরা যত স্ক্রল করি না কেন এই বাটনটা গায়েব হয়ে যাচ্ছে না, রাইট? এটাই তো আমরা চাচ্ছিলাম। দেয়ার ইউ গো, সুন্দর একটা ফ্লোটিং বাটন আমরা ক্রিয়েট করে ফেললাম, অ্যান্ড এটা আমাদের কাজে লাগবে। আমাদের নেক্সট এপিসোড থেকে প্রবাবলি আমি একটা অ্যাপ বানানো শুরু করবো, এটা টু ডু অ্যাপ, বাট টু ডু অ্যাপের মাঝে কার্ড অপারেশন যেহেতু থাকবে, সো অনেক কিছু আমরা দেখতে পারবো। So yeah, that's pretty much it for this episode. See you in the next one. Ta-da!